কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রওয়া যায় চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামে মাওলাজির গোলামে কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা দেখেন, বিশ্ববিখ্যাত একজন কবি, বিশ্ববিখ্যাত একজন আশেকে রসুল, বিশ্ববিখ্যাত একজন আলেম, বিশ্ববিখ্যাত একজন আপনার 19 শতাব্দীর একজন আশেকে রসুল হজরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, ভারতবর্ষ কলকাতায় যার মাজার, ফুরফুরা সিলসিলার একজন শায়েখ হজরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই। ওনার লকব হলো রসুলনুমা। রসুলনুমা মানে রসুলের পাগল। অনেক দিন সব সময় আল্লাহ রসুলকে দেখতেন, আল্লাহ রসুলের সাথে তার দিদার হতো, সাক্ষাৎ হতো। মাঝখানে কিছুদিন হয় সুফি ফতে আলী ওয়াইসি নবীকে দেখে না, নবীর সাথে কোনো সাক্ষাৎ হয় না। হযরতে সুফি ফতে আলী বললেন, যে জীবনে রসুল দেখা যায় না ওই জীবন আমি ফতে আলী রাখবো না। এই কথা বলে ওই ফতে আলী ওয়াইসি ঘর থেকে বের হয়ে গেলেন। যেতে যেতে একবারে নদীর ফাড়ে চলে গেলেন, সামনে নদী পড়ে গেছে। হযরতে সুফি ফতে আলী ওয়াইসি বললেন, যে জীবনে রসুল দেখি না ওই জীবন রেখে লাভ কি? আমি এখন নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আমি দুনিয়ার থেকে চলে যাব।